ভিউয়ার্স, আপনি যদি আপনার ইমোতে কোনো ফটো বা ভিডিও ডাউনলোড করতে চান তো দেখবেন এরকম একটি ইরর চলে আসে, আনএবল টু ডাউনলোড বিকজ দি চ্যাট প্রাইভেসি প্রোটেকশন ইজ অ্যাক্টিভেটেড। তো এরকম ইররটি যদি আপনার ইমোতে আসে এবং এই প্রবলেমটি যদি আপনি সলভ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই প্রবলেমটি খুব সহজেই সলভ করতে পারি সেটি দেখে আসি। তো এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে অবশ্যই আপনাকে ইমো অ্যাপসটি ওপেন করতে হবে। তো আমি জাস্ট ইমো অ্যাপসটি ওপেন করলাম। তো ইমো অ্যাপসটি ওপেন করার পরে আপনার যে অ্যাকাউন্টের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে সেই অ্যাকাউন্টটি আপনারা জাস্ট ওপেন করবেন। তো আমি প্রথম যে অ্যাকাউন্ট সেটি ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকমই একটি ইন্টারফেস চলে আসলো। এরপরে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট একটি আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রাইভেসি চ্যাট নামে একটি অপশন, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেট অপশনের পাশে একটি সবুজ আইকন, জাস্ট এটার উপরে ক্লিক করে এখান থেকে এটি আনটিক করে দিবেন। তো এটি আনটিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এই একই সেটিংস আপনার এই অ্যাকাউন্টের মধ্যে করবেন এবং এই অ্যাকাউন্টের মধ্যে করার পরে আপনার যেখান থেকে ফটো বা ভিডিও পাঠানো হচ্ছে সেই অ্যাকাউন্টেও কিন্তু এই একই সেটিংসটি করতে হবে। আমি আবারও বলছি, আপনার যে অ্যাকাউন্টের মধ্যে সমস্যা হচ্ছে সেই অ্যাকাউন্টের মধ্যে এই সেটিংসটি করার পরে অপোজিট সাইডে যে অ্যাকাউন্টটি আছে, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে ফটো বা ভিডিওটি সেন্ড করা হচ্ছে সেই অ্যাকাউন্টেও কিন্তু এই সেটিংসটি করে নিতে হবে, তাহলেই কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে এই প্রবলেমটি সলভ করে নিতে পারেন। তো এই ছিল ভিডিওটিতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।